তো আজকের ক্লাসে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল। ঠিক আছে, স্ক্রিন শেয়ার দিয়ে নিই। মাইক্রোসফট এক্সেল নিয়ে কাজ করার জন্য আমাদের প্রথমে একটা নতুন ফাইল ওপেন করতে হবে। ফাইল ওপেন অনেকভাবেই করা যায়, যেমন এখানে সার্চ বারে যে যদি আমি এক্সেল টাইপ করি, স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা? জি ম্যাম। আচ্ছা, তো এখানে সার্চ বারে যে যদি এক্সেল টাইপ করি তাহলে এই যে মাইক্রোসফট এক্সেল চলে আসছে, এটা ডাবল ক্লিক করলে চলে আসবে। অথবা আরেকটা ওয়েতে করতে পারো, সেটা হচ্ছে যে যে কোনো একটা ফোল্ডারে যে বা ডেস্কটপে যে মাউসের রাইট বাটনে ক্লিক করতে পারো। রাইট বাটনে ক্লিক করে নিউতে গেলে এখানে দেখবা যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট আছে। ঠিক আছে, এটা হচ্ছে শর্টকাট ওয়ে। তো এটা নিয়ে নিলাম, নাম দিয়ে দিচ্ছি। এইভাবে করার সুবিধাটা হচ্ছে যে ফাইলটা একবারেই সেভ হয়ে গেল। এখন আমাদের একটা নতুন ফাইল ক্রিয়েট হলো মাইক্রোসফট এর জন্য। হ্যাঁ বলো ম্যাম, আবার একটু দেখাবেন ফাইল ক্রিয়েট করাটা? জি ম্যাম, ফাইল ক্রিয়েট করা আর কিভাবে ফাইলের মধ্যে ঢুকবো? ফাইল ক্রিয়েট অনেক ভাবে করতে পারো, যেমন এখানে তুমি EXCEL লেখার পর এখানে ডাবল ক্লিক করো, দেখবা যে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তারপর এখানে ফাইলে যে নিউ দিয়ে এখানে একটা ব্ল্যাঙ্ক ওয়ার্ড বুক দিয়ে তারপরে হচ্ছে ক্রিয়েটে ক্লিক করলে ফাইল ক্রিয়েট হবে। এভাবে করা যায়। অথবা আমি যেটা দেখালাম সেটা হচ্ছে যে মাউসের রাইট বাটনে ক্লিক করে নিউতে যাবা। নিউতে যাওয়ার পর এখানে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট নামের একটা অপশন আসবে, এটা ক্লিক করবা। বোঝা গেল এটুকু? ম্যাম, সবার লাস্টে দিই যে না, ওই যে কম্প্রেসড ফোল্ডার উপরে। বুঝি নেই, আবার বলো। ম্যাম, ফার্স্টে মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, তারপর নিউতে হ্যাঁ, গেলাম, নিউতে তারপর গেলাম, হচ্ছে মাইক্রোসফট এক্সেল আপনার ওয়ার্কশিট। এক্সেল ওয়ার্কশিট। আচ্ছা, হ্যাঁ, এটা ক্লিক করলে তোমার নতুন ফাইল একটা ক্রিয়েট হয়ে যাবে। এভাবে করলে যেটা হয় যে তোমার ফাইলটা আবার নতুন একটা লোকেশনে সেভ করা লাগলো না, এখানে অটো সেভ হয়ে গেল আর কি। ঠিক আছে, জি ম্যাম। আচ্ছা আমরা শুরু করি। তো এখানে ম্যাম, হ্যাঁ বলো। ফাইলে কাজ করার পর উপরে সেভ বাটন আছে, সেটা দিয়েও সেভ করতে পারে না? বুঝিনি, আবার বলো। ফাইলে কাজ করার পর উপরে যে সেভ বাটনটা আছে সেটা দিয়ে আমরা সেভ করতে পারি না? হ্যাঁ হ্যাঁ, অনেকভাবে করা যায়, আমি জাস্ট দেখালাম একটা ওয়ে আর কি। এই যে এটা দিয়ে সেভ করতে পারবা, বা কন্ট্রোল এস যদি থাকে, কন্ট্রোল এস চেপে কিবোর্ডের শর্টকাট কন্ট্রোল এস দিয়েও সেভ করতে পারবা। ঠিক আছে, জি ম্যাম। অনেক ওয়েতেই করা যায়, ম্যাম, তোমার যেটা সুবিধা হয় সেটা। হ্যাঁ বলো। আরেকটা কথা হচ্ছে ম্যাম, আমাদের কাছে একটু পুরাতন ভার্সনটা আছে, তো ম্যাম অনেক কিছু আমি পাই না, তো ম্যাম ওইগুলোর ক্ষেত্রে কি করতে পারি? পুরানো ভার্সন বলতে কত পুরানো? 2007। 2007? জি ম্যাম। 2000 বেসিক জিনিসগুলা সবগুলাতেই থাকবে, আমারটাও অনেক আপডেটেড না, ম্যাম আমারটা বেসিক থাকে, 2000। যেমন আমি বলি ওয়ার্ডের মধ্যে কিছু কাজ থাকে, যেমন কভার পেজ। এখন ম্যাম যেটা ইউজ করছেন সেটা আমার এখানে নাই, তো এখন অনলাইনে আপনি এমন একটা কভার পেজ দিলেন যেটা আমার এখানে নাই, তখন আমি কি করতে পারি? আচ্ছা ঠিক আছে, ওইভাবে বুঝিয়ে দেওয়া হবে যাতে ইয়ে করতে পারো আর কি। ঠিক আছে, ওভাবেই ওকে দেখে দিয়ে দিবো। ওকে ম্যাম, একটু দেখুন। আমারটাও 2010, আমারটাও একদম যে খুব লেটেস্ট এরকম কিছু না, আমারটা 2010 ইউজ করতেছে। ঠিক আছে, ম্যাম, জি ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম ওই আপনি অনলাইন নেবেন না নেক্সট উইকে, তো অনলাইনে হচ্ছে গিয়ে আপনার যদি কালার থাকে তাহলে ম্যাম কিভাবে আমরা যদি ওই কালারটা খুঁজে না পাই তাহলে ম্যাম কি আমাদের মন মতো দিলে হবে? খুঁজে না পাই মানে বুঝি নাই, কি খুঁজে পাবা? আপনি ম্যাম, আমি বলতে চাচ্ছিলাম যে আপনি একটা হচ্ছে গিয়ে ই দিলেন, আমাদের অনলাইন নেবেন না সামনে তো, হ্যাঁ মানে হ্যাঁ নেক্সট উইকে।
তো হচ্ছে ওখানে ম্যাম আপনি একটা ফাইল ক্রিয়েট করে দিলেন, একটা শিট মানে ওয়ার্ড ফাইলের। তো ওখানে ম্যাম আমরা হচ্ছে টাইপ করলাম, একটা কালার দেয়া আছে, একটা মানে বোল্ড অক্ষরে কালার দেয়া আছে, হ্যাঁ। তো এই কালারটা যদি আমরা আমাদের পিসিতে খুঁজে না পাই তাহলে ম্যাম কোনো ওয়ে আছে ম্যাম, বা অল্টারনেটিভ কোনো ওয়ে আছে নাকি? আচ্ছা, কোশ্চেন এমন ভাবেই সেট করব যাতে সবাই খুঁজে পাও, ঠিক আছে? কালার খুঁজে পাবা, কালার সবসময় খুঁজে পাবা। কোশ্চেন ওইভাবেই করবো যাতে সবারই সুবিধা হয় আর কি। দেখা যাক, ওইভাবে করার ট্রাই করব। কিছু একটা আমি রেডি করে দিব, ওইটা দেখে দেখে তোমাদের ডিজাইন করতে হবে, এরকম কিছু করার প্ল্যান আছে এখন পর্যন্ত আমার। ঠিক আছে, ম্যাম ওইটার জন্য টাইম কতক্ষণ দেওয়া হয়? এগুলো পরে ক্লাসরুমে আমি ডিটেলসে দিয়ে দিব। ঠিক আছে, এখন ক্লাস করো। আজকে জেনে যাবো, আজকে বা কালকের মধ্যে আমি জানাই দিব যে কতক্ষণ হবে কি হবে। ঠিক আছে, আচ্ছা এখন স্ক্রিনটা তো দেখতে পাচ্ছ তাই না? স্ক্রিনের মধ্যে পুরা পোর্শন একদম উপর থেকে নিচ পর্যন্ত যতটুকু দেখতে পাচ্ছ, এই পুরা পোর্শনটাকে বলে হচ্ছে উইন্ডো। বোঝা গেল এটুকু? প্রথম থেকে এই পর্যন্ত বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, ম্যাম প্রথম থেকে একদম মানে টেবিল গুলা, একদম এই যে টেবিলটা। উপর থেকে নিচ পর্যন্ত, মানে তুমি তোমার ফুল স্ক্রিনে যতটুকু দেখতে পাচ্ছ এই পুরাটা হচ্ছে উইন্ডো। একদম এই যে উপরে এই কর্নার থেকে লাস্ট এই পর্যন্ত যতটুকু দেখতে পাচ্ছ পুরাটাকে বলে হচ্ছে উইন্ডো। এবার আমরা যেই জায়গায় কাজ করব, আমরা মেইনলি হচ্ছে এই যে এইসব বক্স বক্স দেখতেছো এইসব জায়গায় কাজ করব। এই পুরাটা এই এরিয়াটুকু, এই যে এখান থেকে ABCDEFG, এখান থেকে এই নিচ পর্যন্ত যেই এরিয়াটাতে আমরা কাজ করব, ওয়ার্ক এরিয়া যেটা, ঠিক আছে, এইটুকুর নাম হলো ওয়ার্কশিট। অর্থাৎ আমরা এই শীটটার মধ্যে এইটুকু জায়গায় কাজ করব। আমাদের কাজগুলো সব এই যে এই বক্স গুলোর মধ্যেই হবে। এই পুরো যে এরিয়াটা দেখতেছো এটা হচ্ছে গিয়ে ওয়ার্কশিট, অর্থাৎ এটা একটা কাজের এরিয়া। আমরা কাজগুলো এই জায়গাতেই করবো, সব কাজেই। আর এই যে দেখো সিলেক্ট করার পর দেখো একটা করে বক্স সিলেক্ট হচ্ছে না? এই বক্স গুলা হচ্ছে এক একটা সেল, বক্স গুলার নাম হচ্ছে সেল। এখন এই সেলের রো আর কলাম নাম্বার গুলো কিভাবে বের হয়, এই দেখো উপরে যেটা আছে ABCD, এগুলো হচ্ছে কলাম নাম্বার। আর এদিকে দেখো লেফট সাইডে 1 2 3 4 5 এইভাবে দেয়া আছে, এগুলো হচ্ছে রো নাম্বার। তো একটা সেল তুমি কিভাবে খুঁজে বের করবা? ধরলাম আমরা এই সেলটা নিলাম, এই দেখো এখানে ইয়েলো কালার হয়ে গেল না? এটা হচ্ছে জিতে ইয়েলো হইলো, এটা হচ্ছে 5 এ ইয়েলো হইলো। তো এই সেলটার পজিশন হচ্ছে G5, ঠিক আছে? আবার ধরলাম এই সেলটা নিলাম, এই সেলটা সিলেক্ট করার পর দেখো এখানে দেখো যখন ইয়েলো হবে তখন আমরা বুঝবো এটা হচ্ছে অ্যাক্টিভ সেল। তো এই সেলটার নাম্বার কত? J9, ঠিক আছে? সেলগুলোর নাম্বারিং এইভাবেই হয়। আর এখানে দেখো উপরে লেখা আছে, দেখো আমি ফাইলটার নাম দিলাম, এটার নাম হচ্ছে এই যে রেড কালারের যেটা, এটা হচ্ছে টাইটেল বার। তো আমি ফাইলটার নাম দিলাম হচ্ছে ল্যাব 6 নাম দিয়েছিলাম, যে এর জন্য হচ্ছে এখানে ল্যাব 6 দেখাচ্ছে, এটা হচ্ছে টাইটেল বার। আর এটা এই যে এই পোর্শনটা যেখানে অনেক কিছু আমরা এখান থেকে নিয়ে কাজ করব, এই পোর্শনটার নাম হচ্ছে গিয়ে রিবন, ঠিক আছে? এই পোর্শনটা। আর এই যে ফাইল যে বাটনটা, এটার নাম হচ্ছে অফিস বাটন। এই পর্যন্ত কার কোনো প্রবলেম আছে? অফিস বাটন কোনটা? ফাইল বাটনটাকে অফিস বাটন বলা হয়, তুমি ফাইল নামে ডাকতে পারো, সেটা সমস্যা না। বুঝা গেল এটুকু? এটুকু কি সবার কাছে ক্লিয়ার? জি ম্যাম। রেসপন্স করতে হবে, না বুঝলে কোনো সমস্যা নাই, আবার বুঝাবো। ঠিক আছে, এইটুকু তাহলে ক্লিয়ার। তো আমরা এখন কি করব? আমরা এখন কাজ করা শুরু করে ফেলি। তো প্রথমে আমরা একটা টেবিল টাইপের ক্রিয়েট করার চেষ্টা করব। সেল নিলাম, এখানে দেখো লিখি সিরিয়াল নাম্বার, আইডি,
নেম। ম্যাম ফার্স্টে যে হ্যাঁ, ক্যাপিটাল লেটার দিলেন না, এটা কি ম্যাম অটোমেটিক্যালি চলে আসে? না না, এটা তোমাকে অন করে দিতে হবে ক্যাপস লক। দেখো যে এমনিতে দিলাম হলো না, দেখছো? ক্যাপস লক অন না করলে হবে না, এই দেখো কিবোর্ডে যে ক্যাপস লক অন করে নিবা, তাহলে দেখবা হয়ে যাবে। ক্যাপস লক বলতে ম্যাম ই বুঝাচ্ছেন আপনি? কন্ট্রোল? শিফট দিয়ে করতে পারো, শিফট দাও, শিফট দিয়ে তারপরে এস দাও, তাহলে দেখবা যে হয়ে যাবে। শিফটের উপর একটা বাটন আছে দেখো, ক্যাপস লক, ওটা যতক্ষণ অন থাকবে ততক্ষণ তোমার ক্যাপিটাল টাইপ হতে থাকবে। বুঝা গেল এটুকু? জি ম্যাম। আচ্ছা, তুমি চাইলে এই যে রো কলাম গুলাকে ছোট বড় করে নিতে পারবা। দেখো এই যে অকুপেশন লিখছি কিন্তু দেখা যাচ্ছে না, সেলটা ছোট দেখো। আমরা এখন কি করতে ম্যাম পারবো? সিরিয়াল নং আইডিও তো ম্যাম দুইটা কলামের মধ্যে দুইটা, ঢুকে গেছে। হ্যাঁ দুইটা, সিরিয়াল নাম্বার, আইডি, নেম, অকুপেশন, স্যালারি, টোটাল 5টা কলাম করছি আমি। এখন দেখো এখানে অকুপেশন লিখছি কিন্তু দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে যে সেলটা ছোট আর ওয়ার্ডটা একটু বড় হয়ে গেছে। তো এইসব ক্ষেত্রে আমরা কি করতে পারবো, আমরা এটা টেনে বড় করতে পারবো। দেখো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে ইয়েলো যখন আসবে, এই যে দেখো এটা এফ সেল অ্যাক্টিভ দেখাচ্ছে, ঠিক আছে, এফ কলামটা। এখানে যখন ব্ল্যাক কালারের প্লাস সাইনটা আসবে তখন এটাকে নিয়ে ড্র্যাগ করব। বুঝা গেছে? বড় হয়ে গেল না এখন? বুঝা যাচ্ছে এখন? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, না বুঝলে ম্যাম বলবা। হ্যাঁ এটা বলো। বড় করতে পারি নাই ম্যাম আমি। কোনটা? আচ্ছা দেখাই আমি, এই যে দেখো, যেটা বড় করতে চাও ওই সেলের উপর ক্লিক করো। জি ম্যাম। এখানে ইয়েলো হয়ে গেল না? এই যে দেখো কলাম নাম্বারে সি, জি। এই দেখো এখানে প্লাস একটা ব্ল্যাক কালারের আসছে। জি ম্যাম এখন আসছে। এখন এই যে এইভাবে টান দিব, ক্লিক করে ওকে ড্র্যাগ করবা, জাস্ট হয়েছে এখন? ওকে। জি ম্যাম থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তো আমরা 4টা জিনিস লিখলাম, এখন আমরা ডেটা এন্ট্রি দেই কিছু। সিরিয়াল নাম্বার 1, 2। আচ্ছা, এখন সিরিয়াল নাম্বার যদি মনে করো যে অনেক থাকে, তুমি কি এখানে 1 2 3 4 করে টাইপ করার কোনো দরকার আছে বলো? অনেক টাইম লাগবে না সেটা? তো তার জন্য কি করতে হবে, এই দুইটা এইভাবে সিলেক্ট করবা, তারপরে এখানে দেখো এই যে ব্ল্যাক কালারের একটা ডট আছে, এই ডটটা দিয়ে ড্র্যাগ করে দিবা। দেখছো একা একাই হয়ে গেছে। বুঝলাম না ম্যাম। আচ্ছা ঠিক আছে, আবার দেখাচ্ছি। সিরিয়াল নাম্বার আমরা ধরো দিলাম 1, তারপরে দিলাম 2। এখন ধরো তোমার এখানে 100টা রো আছে, তো তুমি কি 1 থেকে 100 পর্যন্ত টাইপ করবা বসে বসে? অনেক সময় লাগবে না সেটা? Yes, জি ma'am. ম্যাম। হ্যাঁ, তো তোমাকে কি করতে হবে, এই যে দেখো 1 এ সিলেক্ট করলাম, তারপর একটু ড্র্যাগ করলাম, 1 আর 2 সিলেক্ট হলো না দুইটা? সিলেক্ট হওয়ার পর এই যে দেখো ব্ল্যাক যে বক্সটা আছে, এটা কি 1 আর 2 এর বাইরে না, মানে 1 আর 2 কে সিলেক্ট করতেছে না? এই বক্সটার এই যে দেখো এই পোর্শনটাতে ব্ল্যাক কালারের একটা ডট আছে, এটা ধরে এখানে যখন এই যে ব্ল্যাক কালারের প্লাস সাইনটা আসবে তখন এটা ধরে এভাবে ড্র্যাগ করে দিবা। দেখছো একা একা হয়ে গেছে সবগুলা? আমি কিন্তু শুধু 1 আর 2 লিখছি, বাকিগুলা কি লিখছি? হ্যাঁ। ম্যাম এখানে শুধুমাত্র 1 দিলে হবে? 1 দিয়ে যদি টান দিই তাও হবে? আচ্ছা দেখো 1 দিয়ে টান দিলে কি হবে, 1 দিয়ে যদি টান দাও তখন যেটা হবে, এই যে 1 দিয়ে টান দিলে সবগুলা 1 হয়ে যাবে। অর্থাৎ জিনিসটা হচ্ছে যে কপির মতো আর কি, সবগুলা জায়গায় যখন একটা জিনিস লিখে তুমি টান দিবা তখন দেখবা যে সবগুলা রোতে একই জিনিস চলে আসছে। এই জন্য ওকে বোঝানোর জন্য ফার্স্টে দুইটা জিনিস লিখতে হবে, 1 আর 2 দুইটা লিখতে হবে, ঠিক আছে? 1 আর 2 যখন লিখবা তখন হচ্ছে যে এই সিরিয়াল নাম্বারটাও ধরতে পারবে। আদারওয়াইজ শুধু 1 লিখলে দেখবা যে সবগুলো সেলে 1 কপি হয়ে গেছে, শুধু 2 লিখলে
সবগুলা সেলে 2 কপি হয়ে যাবে। এজন্য 1 2 দুইটা লিখে নিবা, তারপর হচ্ছে সিলেক্ট করবা। সিলেক্ট করে তারপর ড্র্যাগ করবা, তখন দেখবা যে অটোমেটিক্যালি তোমার নাম্বারিংটা বসে গেছে। এটুকু ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, এটা মুছে ফেলি আমি। মুছে ফেলার জন্য একটা কাজ করতে পারো, যেখানে ক্লিয়ার আছে ক্লিয়ারে ক্লিক করতে পারো। এই যে ম্যাম আপনার কিবোর্ডের ডিলিট বাটনে চাপ দিলে তো হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ করতে পারো, অনেক রকম অপশন আছে, জাস্ট আমি দেখাচ্ছি, তোমার যেটা সুবিধা হয় তুমি করতে পারো। ডিলিট বাটন করতে পারো বা সেল সিলেক্ট করে ব্যাকস্পেস চেপে চলে যেতে পারো, তোমার যেটা সুবিধা হয়। আচ্ছা এখন কিছু আইডি দেই আমরা। 101 210 ম্যাম হ্যাঁ বলো। আমার একটা সেলের মধ্যে ই চলে আসছে, একটা কি মানে চলে আসছে? চলে আসছে। ওটা হ্যাঁ কি সরানো কি নাই আবার বলো। দেখাবো? কি চলে আসছে? ম্যাম এটা চিনতেছি না, বাট এটা সরতেছে না। দেখাবো? আচ্ছা দাঁড়াও আমি স্টপ করে নিই। হ্যাঁ দেখো। এই যে ম্যাম এটা। কি আসছে এটা? 11 এর নিচে ম্যাম। এটা কি হয়েছে এটা? ম্যাম বুঝতেছি না ম্যাম। এখানে ম্যাম ক্লিক করলে একটা আসে, আপনার কয়েকটা অপশন আসে। এই যে ম্যাম এই অপশন গুলো আসে। আচ্ছা তুমি যে কোনো একটা সেলে অন্য একটা সেলে ক্লিক করো, ক্লিক করলে এটা চলে যাবে। নো ম্যাম। অন্য সেলগুলা কাজ করা যাচ্ছে তো তাই না? জি ম্যাম, এই যে আচ্ছা আপনার কি বলে ডি ডি কলামের হচ্ছে গিয়ে 16 রোটা কাজ করছে না। আচ্ছা তুমি ক্লাস দেখতে থাকো, এটা আমি পরে বলে দিব। ওকে ম্যাম। শীটটা দেখা যাচ্ছে এখন? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তারপর এখানে আইডি নাম্বার দেই কিছু। নেম লেখো নিজেদের ইচ্ছা মতো। ম্যাম ওই সিস্টেমে দিলেও তো হবে, যে আপনার টান দিয়ে তারপর হচ্ছে গিয়ে ডিরেক্ট 11 পর্যন্ত নিয়ে যাব। কোনটা? আপনি একটাকে সিরিয়াল নাম্বারটা দেখাইলেন না, ওই যে টান দিয়ে 1 2 লেখার পর তো 101 102 লেখার পর তো সেম সিস্টেমে যায়। 101 102 হলে সেম দিতে পারবা, কিন্তু এখানে দেখো আমি তো 101 102 লিখি নাই, নো ম্যাম। আমি তো আলাদা আলাদা লিখছি না। জি 101 102 দিয়ে দেখাই তোমাকে। এই যে সিরিয়ালি যখন যাবে তখন লিখতে পারবা, কিন্তু আমি কি এখানে সিরিয়ালি যাচ্ছি? তো সিরিয়ালি যাই নাই তো, তখন এটা তোমাকে টাইপ করে নেওয়া লাগবে। ওকে ম্যাম। আচ্ছা অকুপেশন দিয়ে দাও কিছু একটা।
স্যালারি দিয়ে দিই। এটুকু বোঝা গেছে সবার? আচ্ছা, আমি এই টেবিলের এই কয়টা দেখাই, তো এটা ডিলিট করে দিই। এখন বলো তো আমাকে যে এখানে কি কি সমস্যা হয়েছে। এখানে কি তোমার বক্স মনে হচ্ছে? এটা একটা শোনা যাচ্ছে? বক্স বলতে ম্যাম আপনার এখানে কি রেক্ট্যাঙ্গেল টেবিল কিনা? মনে হচ্ছে? কোনো টেবিল? জি ম্যাম। কিন্তু দেখো, এখানে দেখো ফাইলে যে আমি যদি প্রিন্টে ক্লিক করি, দেখো এখানে কিন্তু কোনো টেবিলের মতো কোনো বর্ডার টর্ডার আসে নাই, দেখতে পাচ্ছো? জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, তার মানে আমাদের এটা বর্ডার দিয়ে নিতে হবে। আমাদের এখনো কোনো এটা ইয়ে নাই, আমাদের এখনো ফিক্স হয় নাই ব্যাপারটা, টেবিল ক্রিয়েট হয় নাই। তো এখানে কি করব, যতটুকুর মধ্যে আমরা টেবিল বানাতে চাই ওইটুকুর মধ্যে আমরা এই যেভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরেই দেখো এখানে একটা অপশন আছে, হোমে যে হোম ট্যাবে যে তারপরে এই যে এখানে দেখো একটা বক্সের মতো অপশন আছে, মানে এই যে একটা অ্যারো আছে, অ্যারোতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো অনেক রকম অপশন আছে যে আমরা কোথায় কোথায় বর্ডার দেখতে চাই। তো আমি এখানে অল বর্ডার সিলেক্ট করে দিলাম। এই দেখো এখন টেবিল আসছে না? এখন টেবিল বোঝা যাচ্ছে না ক্লিয়ারলি? জি ম্যাম। জি ম্যাম। ম্যাম একটু সময় দিবেন ম্যাম। হ্যাঁ হ্যাঁ, এখন আমি দেখো একবার একটু দেখে যাও। ফাইলে যে তারপরে এখন প্রিন্টে ক্লিক করলাম, এই দেখো এখন কিন্তু বক্সগুলা ঠিকই আসছে, ঠিক আছে? ম্যাম প্রিন্টার থেকে মানে প্রিন্টার ক্লিক করার পর থেকে ম্যাম ব্যাকে যাব কিভাবে? দেখে তুমি এখানে ফাইলে ক্লিক করলে এটা চলে যাবে, আচ্ছা আচ্ছা। ফাইলে ক্লিক করলেই আসবে, ফাইলে ক্লিক করলেই চলে যাবে এটা। এটুকু কি বোঝা গেছে? ম্যাম হ্যাঁ, ইনসার্টে গিয়ে টেবিল যোগ করব না? না না না, হোমে যে তুমি তো লিখছো না এগুলা? জি ম্যাম লিখছি। হ্যাঁ, তাহলে হোমে যে কি করবা, এই যে এটা প্রথমে সিলেক্ট করে নিবা, যতটুকু লিখছো সিলেক্ট করবা, তারপরে হোম ট্যাবে যাবা। হোম ট্যাবে যে এই যে দেখো এখানে বক্সের মতো একটা অপশন আছে, তো এখানে কোন জায়গায় তুমি বর্ডার দেখতে চাও ওইটা সিলেক্ট করবা। আমি এখানে অল বর্ডার্স দিয়েছি, এই জন্য হচ্ছে চারপাশে চারপাশে চারদিকেই আর কি বর্ডার আসছে। তো তুমি যদি চাও যে এক সাইডে বর্ডার থাকুক, তখন সেইভাবে সিলেক্ট করে নিবা, তাহলেই হবে। ঠিক আছে, এই যে এখানে অল বর্ডার্স, শুধু আউটসাইড বর্ডার, এই দেখো আউটসাইড বর্ডার দিলে আউটসাইড বর্ডার আসবে। আমি হচ্ছে দিয়েছি অল বর্ডার্স, চারদিকেই বর্ডার থাকবে। এটুকু বোঝা গেল? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে দেখো এই যে ফন্টের যে অপশনটা আছে, ফন্ট অ্যালাইনমেন্ট, এগুলো হচ্ছে তোমাদের ওয়ার্ডে যেরকম দেখানো হয়েছে এখানে এক্স্যাক্টলি সেম, ঠিক আছে? তো ওইটা দেখলেই তোমরা বুঝে যাবা। তো এখানে এই জন্য আমি এটা অতটা ডিটেলসে দেখাচ্ছি না, কারণ এখানে অনেক কিছু দেখানোর আছে। তো তো মোটামুটি আমি দেখিয়ে এটা যাচ্ছি। আমাদের ওয়ার্ডের যে লেকচারটা ওইটা দেখলে বুঝে যাবা যে এটা কিভাবে কাজ করে। তারপর আমি দেখাচ্ছি একটা, ম্যাম কি করতে চাচ্ছেন? এটা হচ্ছে এই যে কিভাবে কি কালার করবা টেক্সটের। যেমন এই ও দেখো আচ্ছা। আমি পুরো রোটা এখন সিলেক্ট করলাম এইভাবে, 5 নাম্বার রোটা পুরোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটার ফন্ট বাড়িয়ে দেই, এই দেখো 16। আমি চাচ্ছি যে এটা মাঝখানে থাকুক, তো যে অ্যালাইনমেন্টে যে সেন্টারে দিলাম, তারপরে যে বোল্ড ক্লিক করে বোল্ড করে ফেললাম সবগুলা, ঠিক আছে?
ওয়ার্ডে যেভাবে করছো ঠিক ওইভাবেই জাস্ট সিলেক্ট করবা আর যেটা করতে চাও সেটা করবা। এই যেখানে অ্যালাইনমেন্টের সেন্টারে দিয়ে দিলাম, লেখাগুলো দেখো সব সেন্টারে চলে আসছে। ঠিক আছে, এখন ধরো এখানে আমি টেক্সটের কালার দিব কিছু একটা, টেক্সটের কালার ধরো রেড দিয়ে দিলাম। এখন আরেকটা জিনিস দেখো, এখানে একটা অপশন আছে ফরম্যাট পেইন্টার। হ্যাঁ বলো। হ্যাঁ? কেউ কিছু বলছো? আচ্ছা, একটা অপশন আছে সেটা হচ্ছে ফরম্যাট পেইন্টার। এখানে ফরম্যাট পেইন্টারের কাজটা কি, ধরো তুমি এই সেলটা এইভাবে ডিজাইন করছো, তুমি চাচ্ছ অন্য সেল গুলাও এভাবেই হয়, এভাবেই যাতে হয়। তো তখন কি করতে হবে, তুমি এই সেলটার মধ্যে ক্লিক করলা, ফরম্যাট পেইন্টারে যাবা, এরপরে বাকি সেলগুলা সিলেক্ট করে ফেলবা। দেখো সবগুলোর চেহারা এখন একরকম হয়ে গেছে, তাই না? বুঝা গেছে এইটুকু? ম্যাম একটু হ্যাঁ। বলবেন? আচ্ছা, প্রথমে ম্যাম স্যালারিতে ক্লিক করলাম, প্রথমে স্যালারি ধরো এখানে রেড কালারের আছে, তুমি চাচ্ছ যে সবগুলা এখানে যেরকম দেখতে আছে। আচ্ছা, এটা ইয়ে করে দিই আমরা। ধরো স্যালারিটা যেরকম দেখতে দেখতে পাচ্ছ তুমি লেখা, যেই ফরম্যাটে লেখা আছে, তুমি চাচ্ছ যে এই সিরিয়াল নাম্বার, আইডি, নেম, অকুপেশন এগুলা ওইভাবেই লেখা থাকুক। তো তখন কি করতে হবে, তুমি স্যালারির সেলটাতে ক্লিক করবা, ক্লিক করার পর তুমি ফরম্যাট পেইন্টারে ক্লিক করবা। এই দেখো হোমে যে, এই যে দেখো থার্ড অপশনটা হচ্ছে ফরম্যাট পেইন্টার, এখানে ক্লিক করবা। ক্লিক করার পর যে যে সেলগুলা তুমি ওই স্যালারি যেরকম দেখতে ওরকম দেখতে চাও, তুমি ওগুলা সিলেক্ট করে দিবা। এই দেখো এখন সব সেম আসছে না? সবগুলাই রেড কালার হয়ে গেছে, সবগুলাই বোল্ড হয়ে গেছে। ঠিক আছে, বুঝা গেল? জি ম্যাম বুঝে গেছি ম্যাম। আচ্ছা, ম্যাম অন্যভাবে তো করা যায় ম্যাম, সবগুলা রোজ সেট করে ম্যাম আমি যদি কালারটা চেঞ্জ করি তাহলে হবে না? হ্যাঁ তুমি যেখানে যেখানে চাবা করতে ওইখানে ওইখানে করবা। ওকে ম্যাম। আমি চাচ্ছি হেডিংটা এরকম, মানে এই টেবিলের হেডলাইন যেগুলা, টেবিলের হেডিং গুলা এরকম হোক, সব একরকম। তো এই জন্য একটা করে বাকিগুলা সিলেক্ট করে দিলাম, তোমার যখন যেভাবে দরকার হবে তুমি ওইভাবে করে নিবা। ঠিক আছে, আচ্ছা। এখানে আরেকটা অপশন আছে হচ্ছে মার্জ এন্ড সেন্টার। এখন মার্জ করা মানে কি, তুমি ধরো যে এই দুইটা রোকে এক করতে চাচ্ছ, তখন কি করতে হবে, সিলেক্ট করবা, এরপরে মার্জ এন্ড সেন্টার দিয়ে, বা ধরো এখানে আমরা একটা জিনিস করতে চাই, এখানে আরেকটা সেল অ্যাড করি। ধরো যে এই দুইটা আমরা একসাথে মার্জ করতে চাচ্ছি। মার্জ মানে কি, মার্জ মানে তো বুঝো নাকি? এই দেখো দুইটা সেম হয়ে গেল, দেখছো দুইটার থেকে একটা হয়ে গেল। বুঝা গেছে এটা? আবার ধরো সবগুলাকে আমি একটা রো বানাইতে চাই, তখন মার্জ এন্ড সেন্টার দিয়ে দিলাম। এই দেখো আবার আগের গুলা ফেরত চলে আসে। মার্জ আনমার্জ দুইটাই হবে এটা দিয়ে, ঠিক আছে? ম্যাম মার্জ আন মার্জটা বুঝি না ম্যাম, এটা কি বাংলাটা? আচ্ছা ঠিক আছে, ধরো এখানে আরো দুইটা সেল আছে, ঠিক আছে? বক্স করে দিলাম আমি। আমি চাচ্ছি যে এটা আর এটা, এটা আর এটা মিলে একটা হোক যখন আমি যাব। যেমন যখন টোটাল বের করতে যাবা, একটু পরে ক্যালকুলেশন দেখাবো ম্যাথমেটিক্যাল, তো যখন টোটাল বের করতে যাবা তখন দেখবা যে এরকম সবগুলোর দরকার নেই। এখন আপাতত দেখে রাখো, একটু পরে আর একটু ডিটেইলে দেখতে পারবা যখন আমি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে যাবো আর কি।
তো এখন মনে করো যে এই দুইটা রো মিলে আমার একটা দরকার, তখন হচ্ছে এইভাবে সিলেক্ট করবা, সিলেক্ট করে এই যে মার্জ এন্ড সেন্টার এখানে ক্লিক করে দিলে দেখবা যে এই দেখো মাঝখানে রোটা উঠে চলে গেছে, দেখছো? দুইটা রো মিলে, দুইটা কলাম মিলে একটা কলাম হয়ে গেছে। বোঝা যাচ্ছে? এখানে কিন্তু একটা লাইন ছিল না, বুঝছো নাকি আবার বুঝাবো? জি ম্যাম, বুঝছি। আচ্ছা আমি আরেকবার দেখাচ্ছি। মনে করো যে আমাদের এই পুরাটা মিলে একটা সেল দরকার, তো তখন কি করবা, এখানে সিলেক্ট করবা, সিলেক্ট করে মার্জ এন্ড সেন্টার এটা ক্লিক করে দিলে দেখো যে দুইটা মিলে দেখো একটা হয়ে গেছে। এভাবে তোমার যতগুলা দরকার তুমি সিলেক্ট করে নিতে পারবা। ঠিক আছে? আচ্ছা। ম্যাম, হ্যাঁ, ম্যাম যদি কোনো টেবিল যদি এক্সট্রা চলে আসে, হ্যাঁ, তাহলে ওটা কিভাবে রিমুভ করবো, ডিলিট করবো কিভাবে? টেবিল এক্সট্রা চলে আসে মানে টেবিল বলতে ম্যাম যদি কোনো কলাম চলে আসে বা সারি চলে আসে এক্সট্রা। মানে কি এই বর্ডার গুলোর কথা বলতেছো এগুলো? ম্যাম একটা ম্যাম সাপোজ একটা ম্যাম রো চলে আসলো এক্সট্রা, নিচের রোটা। হ্যাঁ ম্যাম, এক্সট্রা আপনি রো, যে হ্যাঁ এগুলো দেখাবো আমি সব। এই ধরো এটা সিলেক্ট করলাম, দেখো এখানে অপশন আছে, এখানে ইনসার্ট ডিলিট অপশন আছে, দেখছো উপরে? এগুলা জি ইউজ ম্যাম। করতে পারো। আমরা এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট, এটা ধরো এক্সট্রা চলে আসছে, সিলেক্ট করলাম, ডিলিটে গেলাম, ডিলিট সেল ক্লিক ইয়ে করার পরে ডিলিট সেল ক্লিক করলাম। তারপরে হচ্ছে যে তুমি কোনটা কিভাবে ডিলিট করতে চাচ্ছ, তুমি কি পুরা রোটাই, দেখো পুরা রো ডিলিট করতে চাইলে এন্টায়ার রো ডিলিট করবা, পুরা কলাম ডিলিট করতে চাইলে এন্টায়ার কলাম ডিলিট করবা, বা শুধু যদি একটা সেল ডিলিট করতে চাও তখন এই যেগুলো সিলেক্ট করে দিবা। ঠিক আছে? তোমার যেটা সুবিধা হয় সেভাবে, দরকার অনুসারে। এই দেখো সেলটা চলে গেছে, দেখছো? আরেকটা কাজ করতে পারবা, সেটা হলো সেল সিলেক্ট করলা, মাউসের রাইট বাটনে ক্লিক করবা, রাইট বাটনে ক্লিক করার পরে দেখো তোমার ডিলিট অপশন আসবে, দেখতে পাচ্ছো? বোঝা জি যাচ্ছে ম্যাম। এখন? সেল সিলেক্ট করার পর মাউসের রাইট বাটনে ক্লিক করলে দেখবা যে এখানে ডিলিট আসে, ডিলিটে ক্লিক করে দিলাম। এখন এখানে দেখো ওই আগের বারের মতোই একটা ডায়ালগ বক্স আসছে যে জিজ্ঞাসা করছে যে তুমি কিভাবে ডিলিট করতে চাও। তো আমি বললাম যে আমি পুরো রোটা ডিলিট করে ফেলতে চাই, ওকে দিলাম। এ দেখো পুরো রোটা চলে গেছে, দেখছো? আবার এটা ডিলিট করে দেই, এটা তো আমার দরকার নেই এখন। রাইট বাটনে ক্লিক করলাম, ডিলিট দিলাম, এন্টায়ার রো ডিলিট করে দিলাম, ওকে। আবার যখন ইনসার্ট করবা, ইনসার্টও সেম ভাবে করতে পারবা। একটা সেল ক্লিক, মনে করো যে 6 এর নিচে আরেকটা সেল চাচ্ছ তুমি, মানে আরেকটা রো, তখন তুমি 6 এ ক্লিক করবা, রাইট বাটনে ক্লিক করবা, ইনসার্ট, ইনসার্ট এন্টায়ার রো, একটা আস্ত রো আমি চাচ্ছি যে ইনসার্ট হোক, 6 এর উপরে হচ্ছে আর কি। 6 এ ক্লিক করলে 6 এর উপরে হবে। ঠিক আছে? যেটা ক্লিক করবা তার উপরে হবে। এখন যদি আমি নিচে চাই, নিচে চাইলে দেখো কি হয়, রাইট বাটনে ক্লিক করে ইনসার্ট এন্টায়ার রো, বা ডিলিট করতে চাইলে এখানে আবার ক্লিক করলাম, ডিলিট এন্টায়ার রো। ঠিক আছে? বোঝা গেছে এখন? রাইট ক্লিক করে করতে পারবা, অথবা এখানে এই যে সেল যে অপশনটা আছে, ইনসার্ট ডিলিট, এভাবে করতে পারবা। বোঝা গেছে ম্যাম এটুকু? ক্লিক কি পুরা রো কে করতে হবে? হ্যাঁ, পুরা রো কে করতে হবে ক্লিক? পুরা রো তোমার যদি দরকার হয় কখনো, হ্যাঁ, তাহলে আপনি তোমার, পুরা রোটা নিলেন না, হ্যাঁ তো পুরা রো ক্লিক করে নিছেন না? পুরা রো ডিলিট করে দিছি, এটা কি বললা বুঝিনি। আমি বললাম ম্যাম পুরা রোটা ধরে, রোটা একটা নতুন একটা রো নিলেন না একটু আগে ম্যাম, হ্যাঁ 5 এর আগে ম্যাম, হ্যাঁ ওটা তো ম্যাম পুরা মানে কলাম ক্লিক, সরি রো সিলেক্ট করে নিছেন। হ্যাঁ, যে কোনো একটা সেল সিলেক্ট করবা, এখানে করলেও হবে, এখানে করলেও হবে, ওকে ম্যাম। যে কোনো একটার মধ্যে করলেই হবে। এটুকু ক্লিয়ার সবার কাছে? বুঝা গেছে এটুকু? আচ্ছা, ধরো যে একটা কোনো একটা ভ্যালু, এখান থেকে কোনো একটা ডেটা আমি কপি করতে চাই, কাট করতে চাই, এখানে অপশন আছে, দেখো এই যে সেলটা সিলেক্ট করলাম, কাট করলাম,
যেখানে বসাতে চাই ওখানে ক্লিক করব, তারপরে হচ্ছে এই যে পেস্ট করে দিব। ঠিক আছে, দেখো এই ভ্যালুটা এখন এখান থেকে কাট হয়ে এখানে চলে আসছে। বোঝা গেছে এইটুকু? তো তোমার ওয়ার্ডেও দেখছো তোমরা এইভাবে। তো ধরো এখানে একটা এই ভ্যালুটা কপি করতে চাই আমি, এই সেলটা সিলেক্ট করলাম, কপিতে ক্লিক করলাম, আবার যেখানে কপি করব সেই সেলটা ক্লিক করে পেস্ট করে দিলাম। বোঝা গেছে? এইটুকু কারো কোনো সমস্যা আছে কিনা? নো ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নেক্সটে যাই। আচ্ছা, কখনো যদি দরকার হয় যে এখানে পুরা ফাইলে যত কিছু পুরা ওয়ার্কশিটটা তুমি সিলেক্ট করতে চাও, তখন এই যে দেখো এখানে এখানে ক্লিক করে ফেলবা, দেখবা যে পুরাটা সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, যখন তোমার অনেক বড় বড় ডেটা থাকবে তখন তো এইভাবে একটা একটা করে সিলেক্ট করা তো ঝামেলা, তাই না? তখন কি করতে হবে, এই যে এখানে দেখো ওয়ানের উপরে আর হচ্ছে এর লেফট সাইডে একটা অপশন, একটা বক্স আছে, ওই বক্সের মধ্যে ক্লিক করলে দেখবা যে পুরা ওয়ার্কশিটটা সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, ছাড়া আরেকটা যেটা দেখাবো সেটা হচ্ছে যে এই যে শিট, এখানে শিট ক্রিয়েট করা যায়। ঠিক আছে, আলাদা আলাদা। আমি শিট 1-এ কাজ করতেছি, শিট 2, 3 বা আরো যদি শিট দরকার হয়, যে এখানে পাশে একটা আইকন আছে দেখো, ইনসার্ট ওয়ার্কশিট, এখানে ক্লিক করলে এই যে আরেকটা শিট তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এটুকু এখানে থাক, পরেরটুকু আমরা নতুন শিট থেকে শুরু করি বোঝার সুবিধার জন্য। এটা নিয়ে গেলাম আমরা এখান থেকে, কন্ট্রোল-সি দিয়ে কপি করতে পারবা, কন্ট্রোল-ভি দিয়ে পেস্ট করতে পারবা। আরেকটা শিটে নতুন করে দেখাচ্ছি আর কি, মানে অন্য টপিকে যাচ্ছি তো এর জন্য। তোমরা ওইটাও করতে পারো, সমস্যা নেই। না বুঝলে বইলো, হ্যাঁ। আচ্ছা, ম্যাম হ্যাঁ 10 সেকেন্ড একটু টাইম দেন না। হ্যাঁ, ম্যাম 10 সেকেন্ড টাইম দেন, আমি একটু কপি করে ওখানে পেস্ট করবো তো। আচ্ছা ঠিক আছে, করো। ম্যাম শীট 2-তে নিছেন না এটা? হ্যাঁ, মানে আমি দেখানোর জন্য, তোমাদের বোঝানোর জন্য আরেকটা শিটে নিয়ে যাচ্ছি, অন্য জিনিস শুরু করবো এখন, যার জন্য নিয়ে যাওয়া। তো তুমি চাইলে ওটার মধ্যেই করতে পারো, অসুবিধা নেই। আচ্ছা, এখানে ফোনের মধ্যে আরেকটা অপশন আছে দেখো, এখানে হচ্ছে জেনারেল, নাম্বার, কারেন্সি। তোমার যেটা দরকার ওইভাবে ইয়ে করতে হবে। যেমন এটা সেলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এটা জেনারেলে দেওয়া আছে, তো এটা যদি নাম্বারে দেই তখন দেখো কি হচ্ছে। নাম্বারে দেওয়ার পরে দেখো পরে দুটো ডট, দশমিকের পরে দুইটা জিরো চলে আসছে। আবার এটা যদি কারেন্সিতে দেই, দেখো সামনে একটা ডলার সাইন চলে আসছে। এইভাবে যখন যেটা দরকার তুমি সিলেক্ট করে নিতে পারবা। আবার ধরো আমি একটা টাইম দিতে চাচ্ছি, টাইম, দেখো টাইম চলে আসছে। আর এখান থেকে সিলেক্ট করলাম ধরো পার্সেন্টেজ, এটা কত পার্সেন্ট পার্সেন্ট দেখাচ্ছে। ঠিক আছে, আর এখানে তোমার ডলার সাইন দেয়া আছে, ইংলিশ ইউকের মানে ইউরো সাইন দেয়া আছে, চাইনিজ, এগুলো টাকা পয়সার সাইন আর কি, তোমার যেটা দরকার ইউজ করতে পারবা। কোনো একটা যদি পার্সেন্টেজ বের করতে চাও, এই যে এখানে পাশে পার্সেন্টেজ লাগাইতে চাইলে এই যে পার্সেন্টেজ দেখো, বা কমা দিয়ে যদি করতে চাও, এই যে 25,000, 25,000 ধরো তোমার কমা দিয়ে করার দরকার, যে তুমি কমা দিয়ে ডিভাইড করতে চাচ্ছ, তখন এই দেখো এই যেখানে কমা সাইন দেয়া আছে, কমা ক্লিক করলে তারপরে এটা সেলটা সিলেক্ট করে এখানে ক্লিক করে দিবা, তাহলে হবে। আবার দশমিকের ঘরে তুমি কয় ঘর দেখতে চাচ্ছ দশমিকের পরে, এটাও ঠিক করা যায়।
যেমন এখানে এই এই অপশনটা যদি ক্লিক করি, একটা করে ক্লিক করলে তোমার লেফট সাইডে যেটা একটা করে ক্লিক করলে 0 একবার করে বাড়বে, দেখো দেখতে পাচ্ছো? আবার রাইট সাইড যেটা একটা করে ক্লিক করলে 0 একটা করে কমে যাচ্ছে। বুঝতে পারছো তোমরা? জি ম্যাম, বোঝা যায়। বুঝা গেছে এটুকু? এটুকু কারো সমস্যা? নো ম্যাম। আচ্ছা ঠিক আছে, এগুলো এক্সপেরিমেন্ট করে করে দেখবা, বুঝছো? যত প্র্যাকটিস করবা তত হবে এগুলা। একটা ক্লিক করে করে দেখবা যে কি হয়। এই দেখো 0 কমে গেল। আবার এই যে ক্লিক করে 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 একবার করে ক্লিক করলে একটা করে 0 বাড়বে, একবার করে রাইট সাইডেরটা ক্লিক করলে একবার করে 0 কমবে, এইভাবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে এরপরে যেটা করব, আমরা আগের শিটে ফেরত যাই। আগের শিটে ধরো আমরা চাচ্ছি যে এখানে টোটাল স্যালারি কত সেটা আমরা গুনতে চাই। তো তখন কি করতে হবে? প্রথমে এই পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখো এখানে হোম ট্যাবে একদম ডান পাশে অটো সাম নামের একটা অপশন আছে, দেখতে পাচ্ছো? অটো সামে ক্লিক করবা, দেখো এগুলো সব টোটালটা বের করে দিচ্ছে। ম্যাম অটো সেন্টার কোথায়? আচ্ছা দেখাচ্ছি, আবার আমি আগে লিখে রাখি যে এটা টোটাল। ধরো তুমি এখানে যতগুলো স্যালারি আছে সবগুলো স্যালারি যোগ করতে চাচ্ছ, তখন তুমি কি করবা? তো এখানে পুরোটা সিলেক্ট করবা, যে কয়টা তুমি যোগ করতে চাও সেই কয়টা সিলেক্ট করবা। তারপর এই যে দেখো এখানে রাইট সাইডে অটো সাম আছে, অটো সামে ক্লিক করার পর দেখবা যে এখানে তোমার এটা ভ্যালুটা যোগ করে দিচ্ছে ওরা। ঠিক আছে? বুঝছো এটুকু? জি বুঝা ম্যাম। গেছে? হ্যাঁ। এখন ধরো আমরা যে এখানে এভারেজ স্যালারি কত সেটা বের করতে চাই, তো লিখি এভারেজ কত। এভারেজ দিলাম, কতগুলার এভারেজ বের করতে চাচ্ছি। ম্যাম হ্যাঁ, অটো সাম অপশনটা কোথায়? অটো সাম অপশনটা হচ্ছে এই যে হোমে যাবা, হোমে যাওয়ার পর একদম ডান পাশে যাবা, ডান পাশে আচ্ছা, দেখো এডিটিং ছোট অপশনে করে যে, দেয়া। হ্যাঁ জি হ্যাঁ ম্যাম। ওটা। এখন ধরো আমরা এভারেজ বের করতে চাই। এভারেজ বের করার জন্য এই যে অটো সামের নিচে এখানে অনেকগুলো অপশন আছে, তুমি চাইলে এগুলা ইউজ করতে পারো অথবা আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে এখানে সেলের মধ্যে লিখতে পারো ইকুয়াল ইকুয়াল এভারেজ দিলাম। এটা হচ্ছে আরেকটা সিস্টেম। ঠিক আছে? এভারেজ দিলাম, এখন কত থেকে কত পর্যন্ত তুমি এটা সিলেক্ট করলা। তারপর দেখো এখানে নিচে কিন্তু ফরম্যাটটা দেওয়া আছে, দেখতে পাচ্ছো? যে এভারেজের পরে কি দিতে চাচ্ছে, কত থেকে কত পর্যন্ত, কমা এটা। এবার ক্লোজ করে দিলাম। বুঝা গেছে এভারেজটা? ম্যাম আবার একটু দেখেন এভারেজ। আচ্ছা, ইকুয়াল দিলা। যখনই আমরা একটু পরে ফর্মুলার কাজ শুরু করব, ফর্মুলা নিয়ে যখনই কাজ করতে হবে তখন তোমাকে প্রথমে একটা ইকুয়াল সাইন দিতে হবে। ঠিক আছে? ইকুয়াল দিয়ে তুমি এখানে এভারেজ লিখতে থাকো। এই দেখো এভারেজ আসছে না, এটা ক্লিক করবা। ক্লিক করার পর তুমি কত থেকে কত পর্যন্ত এভারেজ দেখতে চাও। ধরো আমি প্রথম দুইটা তিনটার এভারেজ দেখতে চাই, তো প্রথমটা সিলেক্ট করলাম আমি এই সেলটা। দেখো এখানে দেওয়াই আছে ফরম্যাটটা নাম্বার 1, দেওয়ার পর কি কমা দিলাম, কমা দিলাম। এরপরে আমরা চাচ্ছি 3 নাম্বার পর্যন্ত, এটা দিলাম। বুঝা গেল? ম্যাম ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার দিয়ে দিবা। ম্যাম হ্যাঁ বলো।
আপনি জি কলামে আছেন না, তো আমি যদি স্যালারির পোর্শনটা, স্যালারির কলামটা সবগুলা আইটেম, তো এখানে যদি আমি অন্য জায়গায় অন্য কলামে যদি নিয়ে মানে ই করতে চাই, যোগ করতে চাই, মানে শুধুমাত্র সামেশনটা ই করবো ধরো এখানে। এখানে যোগ করবা এরকম। হ্যাঁ এখানে কিন্তু এইগুলা আপনার এলিমেন্ট গুলো ওখানেই থাকবে, বাট আমি যোগ বা অ্যাভারেজ এখানে করতে চাচ্ছি আপনার যেখানে কাজটা আছে। আচ্ছা আমি দেখাচ্ছি। লিখলাম এভারেজ, তুমি ক্লিক করবা এখানে, ঠিক আছে? যতগুলা চাও এখন এই সিলেক্ট করে নেই, ধরো সবগুলারই যাচ্ছি আমি। বুঝছো? সেম ব্যাপার, জাস্ট যেই সেলে তুমি লিখতে চাচ্ছ ওই সেলে ইকুয়াল দিবা, তারপরে এভারেজ টাইপ করবা। এভারেজ টাইপ করার পর এই যে এখানে দেখো এভারেজ চলে আসবে, এটা দিয়ে তারপর হচ্ছে তুমি যতগুলা চাও ওই কটা সিলেক্ট করবা। ধরো আমি এই যে এই পর্যন্ত চাইলাম, এটা সিলেক্ট করার পর ব্র্যাকেট ক্লোজ করে দিবা, এন্টার দিবা, চলে আসলো। ঠিক আছে? আবার মনে করো যে এটা চাইলাম আর এইটা চাইলাম, তখন কি হবে? ধরো এটা চাই আর এইটা চাই, আমার সবগুলোর দরকার নেই, এটা চাই এটা চাই, এভারেজ। তখন কি করবা? ইকুয়াল এভারেজ, এভারেজ দিলাম, এটা কমা দিয়ে এটা। বুঝা গেছে কি হইলো এখানে? বুঝাইতে পারছি নাকি আরেকবার বলবো? বুঝা জি গেছে? ম্যাম। আচ্ছা, এরকম এভারেজের মতো এখানে এখান থেকেও করতে পারবা চাইলে, কোনো অসুবিধা নাই। কাউন্ট নাম্বারস, তো কতগুলা নাম্বার আছে তুমি গুনতে চাও, তো এটা উপর থেকে করতে পারবা বা এখান থেকেও করতে পারবা। এই যে সিলেক্ট করলাম, এই যে অটো সামের পাশে যে অ্যারোটা আছে এখানে ক্লিক করলাম, এই যে কাউন্ট নাম্বারস, দেখো এখানে কয়টা নাম্বার আছে, এই যে এখানে 6টা নাম্বার আছে, এই জন্য 6 বসলো। বুঝছো? আচ্ছা আমি লিখে রাখি এখানে কাউন্ট। এবার আমরা চাই ধরো ম্যাক্সিমাম বের করতে, ম্যাক্সিমাম বের করব, মিনিমাম বের করব। এখান থেকে ম্যাক্সিমাম আইডি বের করতে চাচ্ছি, তো কি করব? এটা সিলেক্ট করলাম, অটো সামে গেলাম, ম্যাক্সিমাম। সব থেকে বড় আইডি কত? 311। ঠিক আছে? আবার ধরো আমরা মিনিমাম বের করতে চাচ্ছি, মিনিমামও কি সেম ভাবে বের হবে না? সিলেক্ট করলাম, অটো সাম দিলাম, মিনিমাম। দেখছো? এটা মিনিমাম আসলো, এটা ম্যাক্সিমাম আসলো। আবার স্যালারি ধরো ম্যাক্সিমাম মিনিমাম বের করব, সিলেক্ট করলাম, এখানে গেলাম, এটা তো অটো সাম আসলো। আচ্ছা সিলেক্ট করলাম, এখান থেকে ম্যাক্সিমাম স্যালারি বের করতে চাই, দেখো এই যে ম্যাক্সিমাম স্যালারি 50,000। এইটুকু কি বোঝা গেছে? জি মিস, বোঝা গেছে। শুধু কাউন্ট দিয়ে আমরা যেটা করলাম, শুধু কাউন্ট যেটা বোঝাবে যে কতগুলা ঘরে, যতটুকু সিলেক্ট করব আমি তার মধ্যে কতগুলা ঘরে শুধু নিউমেরিক নাম্বার আছে। নিউমেরিক মানে কি? নাম্বার আছে শুধু। ঠিক আছে? কিন্তু আমি যদি জানতে চাই যে কতগুলো ঘরে ভ্যালু আছে, তখন কি করতে হবে? সিলেক্ট করে দিলাম, ধরো এই পুরাটার মধ্যে আমি জানতে চাই যে কতগুলা ঘরে ভ্যালু আছে, তখন কি করতে হবে? আমাকে ইকুয়াল দিব কাউন্ট এ,
কাউন্ট এ দেওয়ার পর আমি যতগুলা দেখতে চাচ্ছি এই যে এগুলো সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে এখানে ব্র্যাকেট ক্লোজ করে দিব। কতগুলো ঘরে ভ্যালু আছে এটা দেখতে চাচ্ছি, দেখো 29টা ঘরে ভ্যালু আছে। এই যে এটা নাই দেখে 30টা হয় নাই, বুঝতে পারছো? এটা হচ্ছে কাউন্ট এ। কাউন্ট মানে হচ্ছে যে যতগুলো, যে কয়টা আমি সিলেক্ট করব তার মধ্যে কতগুলোর মধ্যে নিউমেরিক ভ্যালু আছে। আমি যদি পুরো টেবিলটা সিলেক্ট করি যে কতগুলা ভ্যালু আছে, দেখো এটা এখন আমি এই পুরাটার মধ্যে দেখবো যে কতগুলা নাম্বার আছে বা নিউমেরিক ভ্যালু আছে, তখন আমরা কাউন্ট ইউজ করব। আমরা তখন কি করছিলাম, এইটুকু শুধু সিলেক্ট করছিলাম যার জন্য 6 আসছে। এখন দেখো যদি কাউন্ট ইউজ করি পুরো টেবিলের জন্য, পুরো টেবিলের জন্য কাউন্ট ইউজ করতে হলে ইকুয়াল কাউন্ট, কাউন্ট দেওয়ার পর পুরোটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। দেখো পুরা টেবিলটার মধ্যে 18টা সেলের মধ্যে আমাদের নিউমেরিক ভ্যালু আছে, মানে কি নাম্বার আছে। ঠিক আছে, এটুকু বোঝা গেছে? বোঝা গেছে এইটুকু? না বুঝলে কইলো কিন্তু। বোঝা জি গেছে? আপনি কি আগাবো? ম্যাম, বুঝছি। আচ্ছা ঠিক আছে। আমাদের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এক্সেল এর জন্য এটা হচ্ছে ফর্মুলা। ফর্মুলা অটো সামের অপশন গুলা তো আগেই দেখাই আসলাম। ফর্মুলা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট এখানে। সাম, এভারেজ, কাউন্ট নাম্বার, ম্যাক্সিমাম, মিনিমাম এই কটা দেখাই ফেলছি, এটা লাগছে না। এরপরে হচ্ছে এখানে অনেক আছে, সবগুলা জানার এত দরকার নাই, যেগুলো অনেক ইম্পর্টেন্ট আমি শুধু সেগুলো দেখাই দিব, বাকিগুলো তোমরা ওভাবে করতে পারবে। এখানে দেখে দেখে কিভাবে কাজ করে এটা ফরম্যাটটা দেখাই দিলে তোমরা বুঝে যাবে। ঠিক আছে, তো এখন ফর্মুলা ধরো এখানে আমি 2টা ভ্যালু যোগ করতে চাই, তখন কি হবে? ফর্মুলা আগের বার যেটা করছিলাম যে আমরা পুরাটা ধরে সিলেক্ট করে অটো সাম করে দিছিলাম, এটা করতে পারবা। অথবা তুমি আরেকটা কাজ করতে পারবা, ইকুয়াল দিয়ে সাম দিবা, সাম দেওয়ার পর এই যেখানে সিলেক্ট করে দিবা যে কয়টা ভ্যালু আমি যোগ করতে চাই, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিবা। দেখো সেম আসছে না ভ্যালু? দুটার ভ্যালু কিন্তু সেম আসছে। অটো সাম করে যা আসছে বা আমি ইকুয়াল দিয়ে সাম লেখার পরেও একই আসছে। ঠিক আছে, ফর্মুলা দিয়ে যখনই কাজ করতে যাবা তখনই তোমার একটা সেলের মধ্যে প্রথমে ইকুয়াল দিয়ে শুরু করতে হবে, তারপরে তারপরে তোমার ওটা ফর্মুলা অ্যাক্টিভ হবে। আমার ফর্মুলা বার হচ্ছে এইটা, এই যে উপরে দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে? ম্যাম উপরের লেআউটটা কোথা থেকে নিয়েছেন? কোনটা বুঝো নাই? ম্যাম উপরের লেআউটটা বলছিলাম, অটো সাম প্লাস রিসেন্টলি ইউজ, এগুলো উপরের এই যে অটো সাম করে তোমার যে রেজাল্টটা আসছে, তুমি যদি ফর্মুলা লিখে সাম করো তোমার একই রেজাল্ট আসবে। এখন ফর্মুলাটা কি? ইকুয়াল সাম, এখানে কিছু ফাংশন দেয়া আছে তোমার, ঠিক আছে? তো ফাংশন এখানে যদি তুমি দিয়ে দাও, ফাংশন সিলেক্ট করে দিলে এই যে কতটুকু করতে চাই, ধরো আমি এই 3টা করতে চাই, 3টা সিলেক্ট করব, ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার দিব। বুঝা গেছে? এইভাবে কাজ করবে। অটো সাম আর এটার অ্যাডিশন তো সেম আসছে দেখাইলাম।